বারান্দা বাগানের সবেদা গাছের পরিচর্যা আর এর বর্তমান অবস্থান সম্পর্কে জানানোর জন্য আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বারান্দা বাগানের সবেদাগুলো কত বড় হয়ে গিয়েছে। অনেকগুলো সবেদা এখনও কিন্তু গাছে ধরে আছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন আবার নতুন নতুন কত ফুল চলে এসেছে, যেগুলো খুব শীঘ্রই ফলে পরিণত হয়ে যাবে। যখন নতুন বাসায় আসি তখন আমার গাছে কিন্তু অনেকগুলো ফুল এবং ফল ছিল। যখন তাদেরকে আমি নিয়ে আসি, আনার পরে রিপোর্টিং করি, সাথে সাথে আমার গাছের সব ফুল এবং ফলগুলো ঝরে গেল। হয়তোবা নতুন পরিবেশ কিংবা নতুন মাটির জন্য এটা হয়েছিল। যেহেতু গাছে অনেক বেশি ফল এবং ফুল চলে এসেছে, যার জন্য এদেরকে একটু ছোটোখাটো পরিচর্যা করা তো খুব দরকার, যার জন্য আজকে চলে এসেছি। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার সবেদা গাছের গোড়ার মাটিগুলো। প্রথমে আমি একটি নিড়ানি দিয়ে একটু আলগা করে নিব এবং সেখানে কিছু ফার্টিলাইজার দিয়ে দিব, যাতে গাছের পুষ্টির কোনো কমতি না হয়ে থাকে। এখানে দেখেন আমি ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাটি দিয়ে আবার ফার্টিলাইজারটা ঢেকে দিব। আমার গাছের গোড়ায় অন্য একটি গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোকেও আমি অন্য পটে রিপোর্টিং করে নিব। চারা বসানোর জন্য ওর গাছের গোড়ায় রেখেছিলাম। আমার গাছের গোড়ায় যেগুলো পাতা আছে, অবাঞ্ছিত জিনিস আছে, আমি সেগুলোও পরিষ্কার করে দিব, যাতে গাছের গোড়ায় অপরিষ্কার না থাকে। আমার সবেদা গাছে আরও একটি সমস্যা সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হলো সবেদা গাছের ফলে আপনারা দেখতেই পাচ্ছেন সাদা রঙের মিলিবাগ পোকার সংক্রমণ দেখা যাচ্ছে। এটা সবেদা গাছে হয়েই থাকে। আপনারা যখন এটা খেয়াল করবেন তখন এর বেসিক ট্রিটমেন্টটা আপনারা দিয়ে দিবেন, কারণ মিলিবাগের আক্রমণ থেকে যদি আপনার ফলকে আপনি রক্ষা করতে না পারেন, তাহলে কিন্তু এই ফলগুলো পাকা পর্যন্ত গাছে থাকবে না। এগুলো মিলিবাগ নষ্ট করে দিবে এবং পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে ফলগুলো ঝরে যাবে, এমনকি ফুলগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি যেটা করি, একটা বোতলে পরিমাণ মতো পানি নিয়েছি, সাথে নিয়েছি হুইল পাউডার। সেগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পর আমি পুরো ফলে ভালোভাবে স্প্রে করে দিব। যেখানে যেখানে আমার মনে হচ্ছে মিলিবাগের সংক্রমণ আছে, আমি সেখানেই এটা ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। কারণ এই স্প্রেটা যদি আমি 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারি এবং সপ্তাহে অন্তত পক্ষে একবার করে, তাহলে মিলিবাগের আক্রমণ কিন্তু একদমই শেষ হয়ে যাবে। আর আপনারা যদি প্রথমেই খেয়াল না করেন যে আপনার গাছের মিলিবাগের কোনো আক্রমণ আছে কিনা, তাহলে কিন্তু শুধু ফুল না, ফল এবং গাছটাও পুরোটা নষ্ট করে দিতে পারে, যাতে আপনার গাছ থেকে কিন্তু আর তেমন কোনো ফল পাবেন না। তাই আপনারা আমার এই ব্যবহৃত সলিউশনটা অবশ্যই প্রয়োগ করে দেখবেন, যাতে আপনারা উপকার পেয়ে থাকেন। আমি ঘরোয়াভাবে এটা অ্যাপ্লাই করি এবং প্রত্যেকবারই আমি এটার ভালো সুফল পেয়েছি, যার জন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।